স্ত্রীকে ভিডিও কলে কথা বলার পর আত্মঘাতী স্বামী। 3 মাসের বিবাহিত জীবনে ট্র্যাজেডি শিলিগুড়িতে। বিয়ের মাত্র 3 মাসের মধ্যে মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল শিলিগুড়ির ঠাকুরনগর। ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার পর আত্মঘাতী হলেন 24 বছর বয়সী যুবক অমিত চ্যাটার্জি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, 3 মাস আগে অমিতের দ্বিতীয়বার বিয়ে হয়েছিল 29 বছর বয়সী এক মহিলার সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকে দাম্পত্য অশান্তি লেগেই ছিল। অভিযোগ, স্ত্রীর ফোনে প্রায়শই অজানা নম্বর থেকে কল ও মেসেজ আসতো, জানিয়ে সন্দেহ তৈরি হয়। অমিত বারবার প্রশ্ন করলেও স্ত্রী সেসবের উত্তর বা কোনো প্রমাণ দিতে পারেননি। অবশেষে কয়েকদিন আগে স্ত্রী বাপের বাড়ি চলে যান। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অমিত। সোমবার ইনস্টাগ্রামে স্ত্রীকে ভিডিও কল করলে 5 মিনিট কথা বলেন তিনি। পরে একটি ভিডিও রেকর্ড করে স্ত্রীকে পাঠিয়ে আত্মহত্যা করেন। অমিতের বোন জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ পর তিনি একটি কল পান, যেখানে জানানো হয় অমিত বিপজ্জনক কিছু করতে চলেছেন। ছুটে এসে দেখেন ততক্ষণে সব শেষ। অমিতের দেহ ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দাবি, স্ত্রীর অপরাধমূলক সম্পর্কের জেরেই এই কাণ্ড। তবে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে নারাজ। 5 মিনিটের কথোপকথন ও পাঠানো ভিডিওটি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে বলে জানা গিয়েছে। তিনি হচ্ছে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছিল। ওর 8 বছরের একটা ছেলে সন্তান আছে, ঠিক আছে। তো বুধবারের রাতে মানে 21 তারিখের রাতে হচ্ছে ওর আমার ভাইয়ের বউয়ের ফোনে মানে রিঙ্কি বিশ্বাসের ফোনে একটা মেসেজ আসে। সেটা নাকি তার পুরনো মানে আগে উনি কাজ করতেন একটা হচ্ছে কসমেটিকের দোকানে। ওনার মানে কোন একটা কাকু আছে, তো ওনার হচ্ছে ফোন মেসেজ করেছে। সেটা নিয়ে আমার ভাইয়ের সাথে ভাইয়ের বউয়ের মানে কথা তর্কাতর্কি হয়। তো যখন খুব ঝগড়া করছিল ওরা, তখন বাড়ির বাইরে চলে গেছিলো। ওদের কি করেছে, ওদের বাবা মাকে ডেকে এনেছে, কিন্তু আমাদেরকে ডাকিনি। আমরা পাশের ঘরেই শুয়েছিলাম। যখন চিল্লাচাটি হয় তখন আমরা বাইরে আসি। সবার প্রথমে আমি বাইরে এসে দেখি যে ওর বাবা মা, ওর দাদা, ও সবাই আছে, শুধু আমার ভাই ওখানে একা আছে। আমি যখন জিজ্ঞাসা করি তখন রিঙ্কি বিশ্বাস নিজের মুখেই বলেছে যে আমার পুরানো দোকানের কাকুটা আমাকে শুধু হাই মেসেজ পাঠাইছে, সেটাতে তোমার ভাই আমাকে ভুল বুঝতেছে। কিন্তু আমার ভাই বারবার মেয়েটাকে বলেছে যে হচ্ছে আমাকে এটা প্রমাণ দাও, কিন্তু মেয়েটা সেটা প্রমাণ দেয়নি। তারপরে হচ্ছে ওদের বাড়ির লোকও আমার ভাইকে মানে মারতে আসছিল। তো যাই তখন আমি আমার নিজের ভাইকেই মেরে আমি বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। তো তারপরে ওদিন তো ঝগড়া থেমে গেল। তারপরের দিন সকালবেলা কি করলো, রিঙ্কি বিশ্বাস তার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়েছে। পাঠানোর পরে ওনার যাবতীয় কয়েকটা ড্রেস ছিল সেগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সন্ধেবেলায় আমাদের দেওয়া কিছু জিনিস ছিল সেগুলো আমাদেরকে ফেরত দিয়ে গেছে। তখন আমার ভাই রাগের মাথায় ওনার যতটুকু যাবতীয় জিনিস ছিল সেগুলো ওনাদের বাড়িতে দিয়ে এসছে। দিয়ে আসার পরে একটুখানি ঝগড়া হয়েছে। এমনকি আমাদের বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের রাতেও একটুখানি ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। আমরা মেয়ের মাকে বারবার বলেছি যে যেখানেই থাকুক রিঙ্কি, ওকে তোমরা নিয়ে আসো, নিয়ে এসে মীমাংসা করিয়ে নাও। ওনাদের স্পষ্ট 10 কথার ওনাদের এক কথাই ছিল যে আমার মেয়েকে আজকে আমরা আনবো না, আমরা 2-3 দিন পরে আনবো। ওরা সত্যি সেটা আনলো না। মেয়েকে আমি ফেসবুকে মেসেজ করেছিলাম এটা বলার জন্য যে রিঙ্কি তুমি আমার সাথে কথা বলো, যা হয়েছে আমাকে বলো, আমি যদি আমার ভাই দোষ করে থাকে আমি তোমার পাশে থাকবো। এইসব কথা বলার জন্য ওকে আমি ফোন করেছি, কিন্তু আমার ফোন ও রিসিভ তো করেইনি। উল্টে কি করেছে, আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে। আমার মেসেজ সিন করেছে, কিন্তু তবু আমার দেখেনি, আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে। কালকে রাত্রেবেলা যখন আমার ভাই সুসাইড করে, তার আগে মেয়েটাকে হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও পাঠানোর পরে হচ্ছে ওরা দেখে। তারপরে ওরা ভিডিও কলে কথাও বলেছে। ভিডিও কলে কথা বলার পরেও যখন আমার ভাই সুসাইড করে ফেলে, একদম আমার ভাই এই পৃথিবীতে নেই, 12টা বাজে, তখন আমাকে 2বার ফোন করেছিল, আননোন নাম্বার ছিল। তো ওই জন্য আমি ফোনটা রিসিভ করিনি। তারপরে যখন আমি মানে বুঝতে পেরেছি, তখন ফোনটা রিসিভ করার পরে আমাকে বলে যে আমি রিঙ্কি বলছি, তোমার ভাই মনে হয় কোনো অঘটন ঘটাবে, তুমি কি দেখো। যখন আমরা দেখতে যাই তখন দেখি যে সত্যি আমার ভাই ঘরের মধ্যে ঝুলছে। আমার ভাইয়ের নাম হচ্ছে অমিত চক্রবর্তী। ওদের 3 মাস। হ্যাঁ, মানে আমার ভাইয়ের ডাক নাম হচ্ছে অমিত, কিন্তু হচ্ছে ভালো নাম হচ্ছে খগেন্দ্র চক্রবর্তী। আমার ভাইয়ের 24 বয়স, আর মেয়েটার হচ্ছে 29 বা 30 এরকম কিছু হবে। 3 মাস আগে বিয়ে হয়েছে। হ্যাঁ, 3 মাস আগে বিয়ে হয়েছে। ওরা নিজেরাই বিয়ে করেছে। বিয়ে দেওয়ার জন্য ওনার মাকে অনেকবার বলা হয়েছিল যে আমার থেকে তোমার মেয়েকে দূরে থাকতে বলবা। আমার ভাইকে সাধ্য মতন ওনারা শাসন করেনি, যখন বিয়ে করেনি ওনারা শাসন করেনি। ওনারা আমার মেয়ে একটা গুয়ের দিকে তাকাবে, তবুও তোমার মাতাল ছেলেকে তো কথা বলেছে, তবুও আমার ভাই ওকে বিয়ে করেছে, আমাদের কথাটা ওরা রাখলো না।
তো এই যে আপনার ভাই মারা যাওয়ার পর মানে আমার ভাইয়ের বউ তো বুধবারে রাতেই চলে গেছে, আমাদের বাড়ি ছেড়ে রেখে এসছে। কালকে রাত্রিবেলা যখন ঘটনাটা ঘটে, যখন ওরা ওখানে দাঁড়িয়ে ছিল, ওরা একটা মানুষও তো আসলো না অটো ডাকবে বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, ওরা আসতে বসে গেল। কিন্তু যখন আমার ভাইয়ের, তখন ওনারা কি করছে, আমরা যখন যাই বাড়িতে তখন আমি চাই মেয়েটা এরকম কেন করলো, ও কথা বলতে পারতো, করিনি। আমার মা তো কেউ কিছু বলিনি, ওর সাপোর্টে তার মধ্যে 5 দিন ঝগড়া হয়েছে, এটা আমি মানছি, কিন্তু আমি শুধু এটাই জানতে চাই। আর আমি ওর শাস্তি হয়েছিল কি বলে